যখনই মিষ্টি খেতে মন চাইবে বা বাড়িতে অতিথি আসবে 5 মিনিটে তৈরি করে ফেলুন দুর্দান্ত টেস্টের একটা মিষ্টি রেসিপি। নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। হাতের কাছে থাকা 2-3টে উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে, এতটাই টেস্টি হয় যেটা নাকি খাওয়ার পরই বুঝতে পারবেন, আর দেখা মাত্রই তো জিভের থেকে জল চলে আসবে, এত দেখতে সুন্দর হয়। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি হাফ বাটির থেকে একটু বেশি পরিমাণ সুজি নিয়েছি। আর যখন মিষ্টিটা তৈরি করবেন একটু বেশি করেই কিন্তু সুজির পরিমাণটা নেবেন। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ঘি। গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে। আর ঘিয়ের মধ্যে এবার দিয়ে দেব সুজি। সুজি দেওয়ার সাথে সাথে খুন্তি দিয়ে ভালো করে ঘিয়ের সাথে সুজিটাকে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেম বাড়ালে চলবে না, লো টু মিডিয়াম করে সুজিটাকে ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যেন সুজিটা লাল না হয়ে যায়, তবে পুরো সাদা থাকবে কিন্তু ভাজাটা ভালো মতন হবে। এইভাবেই সুজিটাকে বারে বারে খুন্তি দিয়ে নেড়েচেড়ে দিতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। সুজিটা দেখা যাচ্ছে ভাজা হয়েছে, তবে সাদা রয়েছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম বড় কাপের 1 কাপ পরিমাণ দুধ। দুধের পরিবর্তে জল দিয়েও তৈরি করে নিতে পারেন, তবে দুধটা দিলে একটু বেশি টেস্টি হয়। দিয়ে দেব 1 চিমটি পরিমাণ লবণ, যেন পাঞ্চে ভাবটা কেটে যায়। ভালো করে খুন্তি দিয়ে সাথে সাথে ডোটা তৈরি করে নেব, সমানে নেড়ে যেতে হবে। দুধ বা জল যেটাই ব্যবহার করেন না কেন একটু বেশি পরিমাণ দেবেন, মানে যেই পাত্র করে ধরেন সুজিটা দিলেন সেই পাত্র করে ডবল দুধ বা জল দেবেন। মানে 1 বাটি যদি সুজি দেন 2 বাটি জল বা দুধ ব্যবহার করবেন। পরিমাপটা ভালো করে বলে দিলাম, কারণ সুজিতে প্রচুর পরিমাণে জল বা দুধ টেনে নেয়। ডোটা তৈরি হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিয়ে তারপর ঠান্ডা করে নেব। সুজি ডো ঠান্ডা হয়ে গেছে, এবার হাত দিয়ে আটা বা ময়দা আমরা যেভাবে মেখে নিই ঠিক সেইভাবে মেখে নিতে হবে। হাতে একটুও লাগবে না, যদি লেগে যায় কোনো রকম চিন্তার কারণ নেই। একটু জল বা একটু হাতে তেলও মাখিয়ে নিতে পারেন, তবে আমি কোনো রকম জল বা তেল কিছুই ব্যবহার করব না। ঠিক এইভাবেই মেখে নেব। হাত দিয়ে ঠেসে ঠেসে ভালো করে মেখে নিতে হবে। আর মাখাটা যত ভালো হবে ততই কিন্তু মিষ্টিটা দারুণ হবে। মাখাটা যত ভালো হবে হাত দিয়ে দেখবেন এমনিতেই সুজির যে হাতে লেগে যাওয়াটা সেটা ছেড়ে ছেড়ে আসবে, আর সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। আমার সম্পূর্ণ সুজির ডোটা মাখা হয়ে গেছে। আর এবার এটাকে হাতের মধ্যে নিয়ে তারপর ছোট ছোট লেচির মতন করে নেব। আগে সমস্ত লেচিগুলোও করে নিতে পারেন, আবার ঠিক এইভাবে একটা করে লেচি নিয়ে তারপর হাতের তালুর মাঝখানে রেখে ভালোভাবে বেশ পাকিয়ে আঙুল দিয়ে চ্যাপ্টা করে নেব। এইভাবে আমি আগে কতগুলো তৈরি করব। আবারও কিছুটা লেচি নিয়ে তারপর হাতের তালুর মাঝখানে রেখে সুন্দরভাবে গোল করে পাকিয়ে আঙুল দিয়ে চ্যাপ্টা করে দিলেই হয়ে যাবে। একসঙ্গে যে অনেকগুলো লেচি চ্যাপ্টা করে রেখেছি সেটাকে একটা করে নিয়ে তারপর একটা পেন দিয়ে বেশ মাঝখানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ফাঁকা করে দেব। ফাঁকাটা একটু বেশ বড় করে হবে, সেই দিকে খেয়াল রাখবেন। মাঝখানটায় আস্তে করে বেশ গর্ত করে দিলে পরে সুন্দর দেখবেন 2 পাশটাই ফাঁকা হয়ে গেছে। এইভাবেই সমস্তগুলো করে নেব। আর একটাও কিন্তু ফেটে যাবে না, সম্পূর্ণটা কত সুন্দর গোল আর সমান থাকবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। সমস্তগুলো তৈরি করে নিয়ে ফিরে আসছি। সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেল, আর দেখাই যাচ্ছে যে কত সুন্দর লাগছে দেখতে। এই রকম যদি মিষ্টি হাতের কাছে পাওয়া যায় একটা কেন সবগুলোই কিন্তু খাওয়া হয়ে যাবে। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি জল, আর জলটা ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে একটা এলাচ আমি থেতো করে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 চিমটির থেকেও কম পরিমাণ ফুড কালার। দেখাই যাচ্ছে কতটুকু আমি ফুড কালার ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেম একটু হাই করে দেব। কালারটা দেখা যাচ্ছে জলের কত সুন্দর চলে এসছে। ওই 1 চিমটে
ফুড কালারে। তারপর দিয়ে দিলাম চিনি পরিমাণ মতন। আর এই যে শিরাটা তৈরি করব, এটা কিন্তু একদম ঘন শিরা তৈরি করব না। শিরাটা তৈরি হোক, গ্যাসের অন্য ওভেনে আমি আর একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কিন্তু দেখবেন যে তেল একদমই কিন্তু টানবে না, যেমন তেল তেমনই থাকবে। একটা একটা করে খুব সাবধানে গরম তেলের মধ্যে দেবেন। ওই যে মাঝখানে ফাঁকা আছে সেইখান থেকে কিন্তু তেল ছিটতে পারে, সেই কারণে দেওয়ার সময় খুব সাবধানে দেবেন। গ্যাসের ফ্লেম লোতে রেখে এগুলোকে ভাজতে হবে। আর এই দিকে খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে দেব চিনির শিরাটা তৈরি হবার জন্য। বেশি আগের থেকে শিরাটা জাল দিয়ে নেওয়ার কোনো রকম দরকার নেই, তাহলে ঠান্ডা হলে একদম ঘন হয়ে যাবে শিরাটা। নিচের পিঠটা হালকা যখন ভাজা হবে তখন উল্টে দেব ওপরের পিঠটা হবার জন্য। কত সুন্দরভাবে ফুলে ফুলে উঠছে সেটা তো দেখাই যাচ্ছে। এই মিষ্টিটা যখন তৈরি করবেন, বারবার বলছি পরিমাণে বেশি তৈরি করবেন, না হলে কিন্তু একজনেরই ভাগে হবে না। কারণ এই যে ভেজে তোলার পরেও খেতে এত টেস্টি লাগে, যেটা শুধু শুধু মানে চিনির শিরা ছাড়াই সেটা আপনারা খাওয়ার পরেই বুঝতে পারবেন। এটা চা বা কফির সাথে খেতে লাগবে দুর্দান্ত। নিচের পিঠটা হালকা কালার এসছে, উল্টে দিয়েছি ওপরের পিঠটা হবার জন্য। ঠিক এইভাবে এপিঠ ওপিঠ করে বারে বারে নেড়ে চেড়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে, না হলে চট করে পুড়ে যাবে আর ভেতরটা ভালো মতন হবে না। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। এটা ভাজা হতে থাক, অন্যদিকে আমি যে চিনির শিরাটা তৈরি করছি সেটা দেখে নেওয়া যাক যে কতখানি শিরা তৈরি হয়েছে। আমি খুন্তি করে তুলে দেখিয়ে দিচ্ছি যে শিরাটা কতটা জাল হয়েছে। বেশ হালকা একটা আঠা আঠা ভাব আসছে। এটা প্রথমেই বলেছি ঘন হবে না, পাতলা শিরা হবে। এদিকেও কত সুন্দর কালারটা এসছে সেটা তো দেখাই যাচ্ছে। ঠিক এইভাবে বারে বারে উল্টে উল্টে দিতে হবে। এটা কিন্তু ভাজা হয়ে গেছে, এগুলোকে তেল ছেঁকে তুলে নেব। চিনির শিরা তৈরি হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। আর এইখানে ভাজাটাকে একটা পাত্রে তুলে রেখেছি, আরও যেগুলো আছে সেগুলোকে একইভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। ভাজাগুলো হতে থাক, অন্যদিকে আমি যেগুলো ভেজে তুলে নিয়েছিলাম সেগুলোকে চিনির শিরার মধ্যে দিয়ে তারপরে ভালো করে খুন্তি দিয়ে এপিঠ ওপিঠ একটু মিশিয়ে নেব। 3 থেকে 4 মিনিট মতন এইভাবে রেখে দিলেই হবে। নিচের পিঠটা হয়ে গেছে, উল্টে দেব ওপরের পিঠটা হবার জন্য। বেশিক্ষণ রাখার দরকার নেই শিরার ভেতরে, 3 থেকে 4 মিনিট মতন আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে শিরার থেকে আস্তে করে খুন্তির ওপরে তুলে রাখছি। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। আপনাদের করা কমেন্টসগুলো পেয়ে আমরা এতটাই উৎসাহিত হই পরের ভিডিওগুলো তৈরি করার জন্য। এগুলোও ভেজে নেওয়া হয়ে গেল। একইভাবে তেল ছেঁকে তুলে তারপর চিনির শিরার মধ্যে দিয়ে দেব। তৈরি হয়ে গেল আজকে মিষ্টির রেসিপি। কালারটা দেখেছেন কত সুন্দর এসছে, দেখা মাত্রই ছোট থেকে বড় সকলেরই জিভের থেকে জল পড়ে যাবে। আর এতটাই টেস্টি হয় খেতে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একবার খেলে প্রতিদিনই মন চাইবে এই মিষ্টিটাই তৈরি করি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্টস পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে
অন্য কোনো রেসিপির এপিসোডে।